হ্যালো বন্ধুরা, আমি বারুচি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আমরা তো পুরী ভ্রমণে বেরিয়েছি। তা পুরী ভ্রমণে বেরিয়ে আমরা কোথায় এসে পৌঁছালাম মালতী পাটপুরে। এ আবার কোন জায়গায়? আমরা তো যাচ্ছিলাম পুরীতে, তাহলে আমরা কোথায় চলে আসলাম? মালতী পাটপুর বলে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি বারুচি দিদি সুস্মিতা আজকে নতুন ব্লগটা শুরু করেছি। আমাদের যাওয়ার কথা পুরীতে, কিন্তু ট্রেন তো পুরী পর্যন্ত গেল না। চলে আসলো ট্রেনটা মালতী পাটপুরে। এখানে পৌঁছে আমাদেরকে এখানকারই স্থানীয় রেল পুলিশরা আমাদের সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে গাড়িতে তুলে দিচ্ছে পুরী যাওয়ার জন্য। এর জন্য কোনো মূল্য দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের টিকিট তো পুরী পর্যন্ত যাওয়ার, কিন্তু ট্রেন তো পুরী যাবে না। কেন? পুরীতে যেহেতু স্টেশন সংস্কারের কাজ হচ্ছে, সেই জন্য আমাদের রেল কোম্পানি টিকিটে তারা ব্যবস্থা করে দিয়েছে আমরা যাব পুরীতে। সেই মতো আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। এর জন্য কোনো মূল্য দিতে হয়নি বাসে। তোমাদেরকে বারবারই এক কথা বলছি যে যেহেতু আমাদের টিকিট পুরো পুরী পর্যন্ত ছিল, আর ট্রেন মালতী পাটপুর পর্যন্ত গিয়ে থেমে গেছে, সেই জন্য ওখান থেকে রেল কোম্পানি বাসে করে আমাদেরকে পুরী স্টেশনে নামিয়ে দেবে। পুরী স্টেশন এখানে যেহেতু রিপেয়ারিং হচ্ছে, সংস্কার হচ্ছে, সেই জন্য অনেক ট্রেনই মালতী পাটপুর পর্যন্ত যাচ্ছে। সব ট্রেন পুরী পর্যন্ত যাচ্ছে না। আমরাও সেই জন্য আমাদের ট্রেনটা, অর্থাৎ দুরন্তটাও পুরীর দুরন্ত, যেটা শিয়ালদা দুরন্ত, সেই দুরন্ত ট্রেনটাও চলে আসলো পুরী স্টেশনে। এই দেখো, আমরা চলে এসেছি পুরী স্টেশনে। এই যে পুরী স্টেশন তৈরি হচ্ছে। এইবার আমরা নেমে পড়বো বাস থেকে নেমে এখান থেকে একটা টোটো নেব। যেহেতু আমাদের রুম আমরা আমাদের এখান থেকেই আমাদের বাড়ি থেকেই আমরা বুক করে গেছি, সেই জন্য স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে আমরা চলে যাব স্বর্গদ্বার। আমাদের রুমটা ছিল স্বর্গদ্বারের সামনে। আমরা সেই জন্য তো ওখানে ট্রেন থেকে নামার পরে অনেক প্রকার এসেছে যে আপনাদের ঘর লাগবে কিনা বা টোটো লাগবে কিনা, কিন্তু আমরা নিইনি। আমরা চলে এসে এইবারে ড্রেস চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের কাছে। কারণ এসেছি যখন পুরীতে, সমুদ্রে যাব না সেটা হয়? এটা মিউট করে দিলাম, কারণ আনমিউটে আমি একবার ছেড়েছিলাম, একটু অসুবিধা হয়েছে বলে ভয়েসটা মিউট করে দিলাম। আমরা দুজনে মিলেই এখন পুরীর সমুদ্রে যাবো। ঠিক রাস্তার অপোজিট পারেই আমাদের হোটেল সাগরিকা। যাবো না করে পুরীতে সমুদ্রে নামবো না করে আমরা বসেছিলাম। কিন্তু যেহেতু তো আমরা দুজন এসেছি, দুজনের ক্যামেরা কে ধরবে? এই দুজনেই নেমে পড়লাম সমুদ্রে নেমে দুজনেই স্নান করলাম। স্নান করে এইবার রুমে ফিরবো। এবার হোটেল থেকেই বলা আছে তারাই খাবার দাবার দেবে। চল দেখে থাকো। দেখো, দুপুরে ভাত দিয়ে গেল হোটেল, এই হরিরম থেকেই খাবার দিয়ে গেল। মাছের ঝোল, ভাত, পেঁয়াজ, লঙ্কা দিয়ে গেল। এই দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ সারবো। আমাদের হলিডমটা পুরো রাস্তার পাশেই, আর ওই দেখা যাচ্ছে সমুদ্র। মাঝে ওই চালের উপরে দেখতে পাচ্ছ বাদরের বান্দরামি, তিনটে বাদর সমানই বান্দরামি করে যাচ্ছে। আর আমরা এই হলিডমের ভাগ্য থেকেই আমরা দেখতে পাই সমুদ্রটা। প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে। রোজ সকালে স্নান করেছি, স্নান করে ঘুরতে বেরিয়েছি, এসি বাসে গেছি, স্নানে মাথা চুল শুকায়নি, এদিকে এসি হাওয়াটার মাথায় রেখে ভালো মতোই ঠান্ডা লেগে গেছে। খুবই কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। তাই হোক, আনন্দটা খুব ভালো মতোই হয়েছে।
দেখতে পাচ্ছ। এবার আমরা বিকেলবেলায় বেরোবো কোথায়? আমরা যাব পুরীর মন্দিরে জগন্নাথের ধ্বজা উত্তোলন দেখতে। সেই মতো আমরা টোটো নিয়ে নিয়েছি। টোটো করে আমরা যাবো এখন জগন্নাথ মন্দিরে। যাচ্ছি। বুড়ো আর আমি দুজনেই বেরিয়ে গেছি তৈরি হয়ে। তা তোমাদের কেমন লাগছে আমার পুরী ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। চলে আসলাম 1 নম্বর গেটের সামনে। আমাদের মানে স্বর্গদ্বারের 1 নম্বর পুরীর যে মন্দিরের যে 1 নম্বর গেট, সেই গেটের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরে, শ্রী মন্দিরে। ওই দেখো দেখা যাচ্ছে শ্রী মন্দির, তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো কি সুন্দর লাগছে শ্রী মন্দিরটা দেখতে। আর তার সঙ্গে আকাশের মেঘ হয়েছে, আর মেঘে কালো মেঘ জমা বেঁধেছে। কি অপূর্ব লাগছে দৃশ্যটা। আর তখন অলরেডি ধ্বজা উত্তোলন শুরু হয়ে গেছে, সেই সময় আমরা গিয়ে পৌঁছেছি। ওই দেখো দূরে পতাকা উত্তোলন হচ্ছে, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে পতাকা উত্তোলন দেখবার জন্য। আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি জুম করেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো মন্দিরের পতাকা উত্তোলন হচ্ছে। ওই দেখো উপরে, এটা কিন্তু মানে সিংহদুয়ার, এটা সিংহদুয়ার। এখানে স্তম্ভটা রয়েছে, আর এই সিংহদুয়ারের সামনেই আমরা এসে পতাকা উত্তোলন দেখছি। উত্তোলন হয়ে গেল, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ অলরেডি তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এবার আকাশের যে অবস্থা, আমরা আর অপেক্ষা করলাম না। ওখানে কেউই তখন বেশি বসে নেই, ওই সবাই অল্প স্বল্প, আগে তো পুরো ভর্তি ছিল। আমরা আমাদের বেরিয়ে আসলাম, এসে কিছু কেনাকাটি শুরু করি বলে আমরা আসলাম ওই পুরীর লাঠি নেওয়ার জন্য। লাঠি আর পতাকা নিয়ে আমরা চলে আসছি। যে আবার লাঠি নিয়ে আমরা হলিডোমের দিকে চলে যাচ্ছি। বেশি হচ্ছে না, ঝড় বৃষ্টি, ঝড় চলছে, তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি চলছে। এইভাবেই আমরা নামে তার আগে আমরা হলিডোমে পৌঁছে যাচ্ছি। তোমাদের যারা নতুন বন্ধু আছো, যারা আমাকে এখনও বন্ধু করে নাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশনটা অন করে নিও। আর যারা আমার বন্ধুরা আছো, তারা একটা লাইক, একটা হাইপ করো।
আমি ঘুরতে আসার জন্য তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে পারছি না। বাড়ি ফিরে আবার তোমাদেরকে আগের মতো সাপোর্ট করবো। এরপরে দাঁড়িয়ে পড়লাম কেনাকাটি করতে রাতের খাবারের জন্য। তেলে ভাজা কিনতে চেয়েছিলেন, আমি বারণ করলাম তেলে ভাজা কিনলেন না। তখন বাণিজ্যবাবু মালপো আর একজন বললেন ছানা পোড়া খেয়ে দেখুন, ছানা পোড়া খুব ভালো। ছানা পোড়া কিনে নিলাম। কিনে নিয়ে এবারে আমরা হরিডোমের দিকে যাচ্ছি। ঝড় অলরেডি শুরু হয়ে গেছে, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার এর পরের দিনে আমরা কী করেছি এটা হচ্ছে আমরা যেদিন পৌঁছেছি সেদিনের ভিডিও, সেদিনের ব্লগ। পরের দিনের ব্লগটা আবার আসছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন হচ্ছে আমাদের ট্যুরটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, পুরীর আরেকটা ব্লগে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে। এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।